ইমরান হাসমিন, তাকে একটা টাইমে বলিউডে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছিল সিরিয়াল কিসার বলে। সে যেহেতু বিশেষ ফিল্মসের ব্যানারে কিছু এরোটিক সিনেমা এবং বোল্ড সিনের জন্য তাকে কিন্তু সিরিয়াল কিসারের একটা ট্যাগ কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, কারণ সে ভালো লিপ লিপ কিস করতে পারতো বলে। কিন্তু সে একজন ভালো পোটেনশিয়াল যুক্ত অভিনেতা, সেটা কেউ আজও পর্যন্ত কিন্তু বাড়ি করতে পারলো না। আমি বারংবার এটা মনে করতাম যে সে কিন্তু একজন ভালো অভিনেতা, এবং আমি আমার নিজের বন্ধুদেরও কিন্তু বলতাম যে সে কিন্তু খুব ভালো একজন অভিনেতা, বাট তাকে সেইভাবে ইউটিলাইজ করতে পারেনি বলিউড। কিন্তু পরবর্তীকালে সে যখন নানা রকম সিনেমা, যেগুলো কন্টেন্ট ড্রিভেন সিনেমা, যেরকম একটা টাইগার বলে কাজ এসেছিল জি5-এ, সেই কাজটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল। হারামি বলে একটা কাজ, সেটা ইন্ডিয়াতে আজও পর্যন্ত হয়তো রিলিজ করেনি, বাট আমি ওই সিনেমাটা যেই টাইমে বেরিয়েছিল বাইপাস করে সিনেমাটা দেখেছিলাম, খুব সুন্দর একটি সিনেমা ছিল। সে ভালো ভালো কিন্তু অভিনয় সত্তাটা কিন্তু ভালো ভালো সিনেমার মধ্যে কিন্তু স্ক্রিপ্ট চুজ করে সেই টাইমে দেখিয়েছিল। তারই একটা সিনেমা আসছে যেটা এক্সেল এন্টারটেইনমেন্ট কিন্তু সিনেমাটা প্রডিউস করছে। সিনেমার নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। এখানটা আমরা কিন্তু ট্রু স্টোরি ইভেন্টকেই আমরা ফলো করতে দেখতে পাবো। 2001 সালের ঘটনা দেখানো হচ্ছে, যেখানে কাশ্মীরের ব্যাকড্রপ, কাশ্মীরে কিছু মিলিটেন্ট আছে যারা পাকিস্তানি কিছু লোকেদের ব্রেন ওয়াশে সে পুরোপুরি নিজেদেরকে সুইসাইড বম্বারে পরিণত করে। তাকে তাদেরকে বলা হয় যে জান্নাতে তোমরা জায়গা পাবা। এই জিনিসটাকে নিয়েই কিন্তু এই সিনেমাটা হবে, এবং অনেক সোলজারদের যে ভয়াবহ মৃত্যু দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যি কিন্তু দেখে খারাপ লাগছে। এই জিনিসটা কিন্তু দেখে খুব ভালো লাগছে যে ইমরান হাসমিনকে কিন্তু বলিউড কোথাও না কোথাও এখন ইউজ করছে। এবার এই সিনেমাটা বক্স অফিসে চলবে কি চলবে না, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ রিসেন্ট টাইমে কিন্তু অনেকগুলো এমন সিনেমা এসছে যেগুলো এই সাবজেক্টকেই কিন্তু ডিল করে কিন্তু সিনেমাগুলো তৈরি হয়েছে। একটা টাইমে বলিউডে যখন সিনেমা হতো, বর্ডারের মতন সিনেমা, লাক্সিয়ার মতন সিনেমা, সেইগুলো কিন্তু অনেকগুলো গ্যাপে গ্যাপে সিনেমাগুলো আনা হতো, বা এলওসি কার্গিলের মতন সিনেমা, যেগুলো জেপি দত্তার সিনেমাগুলো বানাতো, সেইগুলো কিন্তু খুব সুন্দর সিনেমা ছিল। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখন যেহেতু ওভারডোজ হয়ে গেছে এই টাইপের সিনেমার, প্যাট্রিয়টিক সিনেমার, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা কতটা বক্স অফিসে চলবে সেটা হচ্ছে দেখার। কিন্তু একটা জিনিস এনশিওর করতে পারি আমরা দর্শকরা মিলে, যে ইমরান হাসমিনের কিন্তু পারফরমেন্স এখানটা কিন্তু ভালো থাকতে চলেছে। কারণ এখানটা কিন্তু ইমরান হাসমিনকে সত্যি খুব ভালো লাগছে, তাকে কিন্তু রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ দেওয়া হয়েছে। এমন না কোনো কোথাও লাউড তার পারফরমেন্স চলে যাচ্ছে, ওভারঅলে কিন্তু তাকে দুর্দান্ত লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা ইমরান হাসমিনের প্রিয় সিনেমা কোনটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এখনকার মতন টাটা।